জিউন জাংকুক অনেক ধনী, গম্ভীর, একরোখা, কিন্তু ভেতরে গভীর ভালোবাসা লুকিয়ে রাখা ছেলে। কিম তেয়ং মিষ্টি, নরম স্বভাবের, কিন্তু নিজের স্বপ্নে ভাসতে চাওয়া একটি মেয়ে। ঘরের এক কোণে চুপচাপ বসেছিল তে, তার চোখে জল, তার বুকে জমে থাকা অভিমান। চারপাশে চলছিল বিয়ের গুঞ্জন, আলো, হাসি, কিন্তু তার হৃদয়ে ছিল কেবল ভয় আর অনিচ্ছা। তুমি আমাকে জোর করে বিয়ে করেছো জাংকুক। কথাগুলো বলতে তের ঠোঁট কাঁপছিল। আমি তোমাকে ভালোবাসি না, এটা কোনো বিয়ে না, এটা একটা জেলখানা। জাংকুক ঠান্ডা গলায় জবাব দেয়, তুমি একদিন আমায় বুঝবে তে। আমি যা চাই তাই পাই, আর আমি তোমাকে চাই। তের পরিবারের উপর ছিল জাংকুকের চরম প্রভাব। জাংকুকের পরিবার অনেক ধনী, প্রভাবশালী, এবং তের মায়ের চিকিৎসার জন্য তারা প্রচুর টাকা সাহায্য করেছিল। শুধু শর্ত ছিল তেকে জাংকুকের সাথে বিয়ে দিতে হবে। জীবনের সব স্বপ্ন ভেঙে নিঃশব্দে তে হয়ে গেল জাংকুকের স্ত্রী, কিন্তু সে একবারও হাসলো না, চোখে এক ফোঁটা আনন্দের জলও এলো না। তাদের প্রথম রাতেও তে দূরে বসেছিল, কিন্তু জাংকুক তাকে নিজের কাছে টেনে নিয়েছিল, কোনো ভালোবাসা অনুভূতি ছাড়াই। তে শুধু বলেছিল, আমার উপর জোর করো না। জাংকুক শুধু তাকিয়েছিল তার চোখের দিকে, তারপর বলে, তোমার শরীর শুধু নয়, তোমার মন একদিন আমার হবে। আমি অপেক্ষায় থাকবো। সেই রাত তেয়ের জীবনের এক বিভীষিকাময় রাত ছিল। সময় গড়ায়। সেই রাতের কয়েক সপ্তাহ পর তে বুঝলো সে প্রেগনেন্ট। খবরটা শুনে সে ভেঙে পড়ে, কিন্তু জাংকুকের মুখে প্রথমবারের মতো উষ্ণ একটা হাসি ফুটে উঠেছিল। সে আনন্দের সাথে বলেছিল, আমার সন্তান তে, আমাদের সন্তান। তে শুধু বলেছিল, এই সন্তান কোনো ভালোবাসার নয়, একটা জোর করে হওয়া সম্পর্কের ফল। কিন্তু জাংকুক তার প্রতিটি যত্ন নিচ্ছিল। রাতে ঘুম ভাঙিয়ে দুধ দিত, নিয়মিত চেক আপে নিয়ে যেত, তার শরীরের প্রতিটি পরিবর্তনে পাশে থাকতো। তে প্রথমবারের মতো তাকে প্রশ্ন করেছিল, তুমি কেন এমন করছো? জাংকুক নিঃশব্দে বলেছিল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি এখনো আমাকে ঘৃণা করো, কিন্তু আমার ভালোবাসা আসল। আমি তোমার মন জিততে চাই, শরীর নয়। একটা শীতের রাত, প্রচন্ড ব্যথায় ছটফট করছিল তে। জাংকুক ছুটে গেল হাসপাতালে। 8 ঘন্টার লড়াইয়ের পর জন্ম নিল এক ফুটফুটে মেয়ে। জাংকুক তার মেয়েকে দেখে কেঁদে ফেলেছিল, আর ছোট্ট কন্যার মুখ দেখে প্রথমবারের মতো তেও হাসলো। তুমি জানো, ওর চোখটা ঠিক তোমার মতো। জাংকুক অবাক হয়ে তাকায় তের দিকে। এতদিন পর তেও তার চোখে প্রথমবার তাকালো, বিন্দু বিন্দু ভালোবাসা নিয়ে। তে ধীরে ধীরে বদলে যাচ্ছে। জাংকুকের নীরব ভালোবাসা, তার ধৈর্য, মেয়ের প্রতি তার স্নেহ, সব মিলিয়ে তে অনুভব করলো কেউ তাকে এত নিঃস্বার্থভাবে আগে ভালোবাসেনি। একদিন রাতে শিশুটি ঘুমিয়ে আছে। জাংকুক চুপচাপ তের পাশে বসে আছে। তে আলতো করে হাত ধরলো। তুমি এখন আমায় ভয় পাও? ভয় পাইনি, কেবল সময় লাগছিল বিশ্বাস করতে যে তুমি এমন ভালোবাসতে পারো। এখন আমিও তোমায় ভালোবাসি জাংকুক। সে রাতে তারা প্রথমবার সত্যিকারের ভালোবাসায় মিশেছিল। কোনো জোর ছিল না, ছিল কেবল আত্মার একতার গল্প। কিছু বছর পর তাদের মেয়ে এখন 3 বছর বয়সী। ছোট্ট ঘরে খুশির হাওয়া। জাংকুক বাইরে থেকে এসে মেয়েকে কোলে নেয়, আর তে রান্নাঘর থেকে বেরিয়ে তাদের দেখে হাসে। মাম্মা, বাবা এসে গেছে। তাদের ছোট্ট মেয়ে চেঁচিয়ে বলে ওঠে। জাংকুক তেকে দেখে এগিয়ে গিয়ে তার কপালে চুমু দেয়, তারপর জিজ্ঞাসা করে, তুমি তখন বলেছিলে এই সম্পর্ক জেলখানার মতো, এখন কি মনে হয়? তে হেসে বলে, এটা এখন আমার কাছে স্বর্গ। এভাবেই ভালো থাকুক প্রতিটা সম্পর্ক। যদিও গল্পটি অপছন্দের থেকে শুরু হয়েছিল, কিন্তু ভালোবাসা দিয়ে শেষ হলো। तू आ जाए, मैं बैठ लिखूं, तू आ बैठे मेरे शाने पर सर रखे, तो मैं नींद कहूँ तू सो जाए। जला एक ऐसी नज़्म कहूँ, जो लफ्ज़ कहूँ वो हो जाए। मैं दिल लिखूं, तू दिल थामे, मैं गुम लिखूं, वो खो जाए। তোমরা যদি পাশে থাকো এবং গল্পটা পছন্দ করো, তাহলে ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং যাওয়ার আগে প্লিজ 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 2K লাইক কমেন্ট করে যাও আপিরা।